हेलो ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আম পোড়া শরবতের রেসিপি। চারিদিকে প্রচন্ড গরম চলছে, আর এই গরমে যদি হয়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত, তাহলে কিন্তু এক নিমিষেই শরীরটা শীতল হয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের আরেকটি রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আম পোড়া শরবতের জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিচ্ছি। দুটো আমের ওজন হবে 300 গ্রাম। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি পুড়ে নেব। পোড়ার জন্য চুলায় আগুন ধরিয়ে আগুনটাকে একদম লোতে রেখে একটু সময় নিয়ে আমগুলোকে পুড়ে নিচ্ছি। আগুনটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমের খোসাটা শুধু পুড়বে আর ভেতরে আমটা শক্ত থেকে যাবে। সেই জন্য আগুনটাকে লোতে রেখে আস্তে আস্তে করে আমগুলোকে পুড়তে হবে। এতে করে আমের খোসা পোড়ার সাথে সাথে ভেতর থেকেও আমটা নরম হয়ে যাবে। আমি একটা আম ভালোভাবে পুড়ে নিয়েছি। আমটাকে আগুনে ভালোভাবে পুড়িয়ে আমি এখন আগুন থেকে আমটাকে তুলে নিচ্ছি। একইভাবে দুটো আমকেই পুড়ে নিয়েছি। দুটো আমই খুব সুন্দরভাবে পুড়েছে, ভেতর থেকে নরম হয়ে গেছে। আমগুলোকে পুড়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়েছে, ভেতরটা খুব ভালোভাবে নরম হয়েছে। একটা আম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে দুটো আমকেই পরিষ্কার করে নেব। দুটো আম থেকে খোসা আলাদা করে নিয়েছি। এখন আটি থেকে শাঁসটাকে আলাদা করে নেব। আমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরকম সিদ্ধ হলে শরবতটা খেতেও অনেক ভালো লাগবে, শরবতে আসবে সুন্দর একটা ফ্লেভার। আর আমটা যদি ভালোভাবে না পুড়তো তাহলে পুরো আমের ফ্লেভারটাই পাওয়া যেত না। আমি আটি থেকে শাঁসটাকে আলাদা করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জাগে আমি শাঁসটাকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, দিচ্ছি দুটো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাও যে যেরকম মিষ্টি খাবেন সেই মাপে দিয়ে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন আমি এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। আমটা ব্লেন্ড করার সময় আমি জলের পরিমাণটা যেহেতু কম দিয়েছিলাম, তাই এখনো অনেকটাই ঘন আছে। তবে এরকম ঘন অবস্থায় শরবত খাওয়া যাবে না, তাই কিছুটা জল মেশাতে হবে। আমি কিছুটা নরমাল জল মিশিয়ে দিচ্ছি। এখন নরমাল জল মেশাচ্ছি কারণ সার্ভ করার সময় আমি আইস কিউব ইউজ করব। আপনারা যদি আইস কিউব ইউজ না করেন তাহলে প্রথমে ঠান্ডা জল মিশিয়ে দেবেন। আমি এখন শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার আগে গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। তারপর আইস কিউবের উপর শরবতটাকে ঢেলে দিচ্ছি। আমি শরবতটাকে বেশি পাতলাও করিনি, আবার বেশি ঘনও করিনি। এরকম শরবত খেতেই বেশি ভালো লাগে। আর যে পরিমাণে শরবত করেছি এতে 4 গ্লাস পরিমাণ শরবত হবে। আপনারা যদি আরো পাতলা করতে চান
তাহলে শরবতের পরিমাণটা আরো বেড়ে যাবে। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। রেসিপিটি আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।